ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, বিয়ের পর সব থেকে আপন কে হয়? স্বামী হয়, তাই না? পৃথিবীর সব কিছু থাকে একদিকে, আর একদিকে থাকে স্বামী। যখন আমরা শ্বশুর বাড়িতে আসি, বাপের বাড়ির সমস্ত কিছু ছেড়ে সব থেকে বেশি খেয়াল কিন্তু স্বামী রাখে, তারপর তার মা বাবারা রাখে, তারপর বাড়ির সকলে রাখে। আমাদের মা বাবাদের কাছে যে কথাগুলো আমরা বলতে পারি না, সেগুলো অবশেষে এসে রাত্রেবেলা কিন্তু আমরা আমাদের স্বামীকে বলি। স্বামী মদঘর হোক, মাতাল হোক, বা বদমাশ হোক, বা দুশ্চরিত্রা হোক না কেন, স্বামী কিন্তু স্বামীই হয়। রাতের শেষে বা দিনের শেষে বা বেলার শেষে আমরা কিন্তু স্বামীর কোলের কাছেই মাথা রেখে ঘুমোতে বেশি পছন্দ করি, তাই না? আর সেই স্বামী যদি আমাদের পাশে না থাকে, তার যে কষ্ট, তার যে বেদনা, সেটা কি আমরা কারোর সাথে শেয়ার করতে পারবো? বা আমরা সেই জিনিসটা কি আমরা কাউকে ফিল করাতে পারবো? মানুষ দুদিন তোমার পাশে থাকবে, এ কথাটা বলবে, কিন্তু আদৌ কি তার জায়গাটা পূরণ করতে পারে? আসলেই কেউ কারো জায়গা পূরণ করতে পারে না। যেমন মা বাবার জায়গা স্বামী পূরণ করতে পারে না, তেমন স্বামীর জায়গা মা বাবা কখনো পূরণ করতে পারে না। স্বামীর কখনো ক্ষতি হোক, সেই জিনিসটা আমরা কোনোদিনই চাইনি, কারণ স্বামী তো আমাদের একজন আপন মানুষ। তার ক্ষতি হোক, সেই ক্ষতি যদি হতে থাকে, তাহলে তো আমার সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমরা কখনোই মেয়েরা চাই না স্বামীর কোনো ক্ষতি হোক। স্বামীর জন্য আমরা পৃথিবীর যত দূর যেতে হয় তত দূর পর্যন্ত যেতে পারি, তত দূর পর্যন্ত পারি করতে পারি, তাই না বন্ধুরা? মেয়েরা যখন আঘাত করে, বা মা বাবাদের দ্বারা যদি আমরা আঘাত হই, বা শ্বশুর শাশুড়ির দ্বারা যদি আমরা আঘাত হই, দিন শেষে আমরা কিন্তু আমাদের হাজব্যান্ডদেরকে সব কথা বলে মনটা হালকা করি। পৃথিবীর কেউ যখন পাশে থাকে না, তখন কিন্তু স্বামী পাশে থাকে। একটা মেয়ে যখন পরকীয়া করে, বা একটা মেয়ে যখন কোনো খারাপ কাজ করে, তার সব কিছু দোষগুণ ঢাকা দিয়ে একটা স্বামী কিন্তু একটা মেয়ের পাশে এসে দাঁড়ায়। সমাজের সবাই তাকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, কিন্তু স্বামী কিন্তু ঠিকই পাশে থাকে। আজ আমি কিছু কথা বলবো। একটা এমন মেয়ে আছে যার কাছে তার স্বামী এই কদিন আগেই তাকে ছেড়ে চলে গেছে। তার মনের পরিস্থিতিটা একবার ভাবো তো। আমাদের স্বামী এক বেলা বা একদিন বা 3 দিন বা 4 দিনের জন্য যখন বাইরে যায়, তখন আমাদের মনটা কতটা খারাপ করে। আর সে তো তার স্বামীকে কোনোদিনই কাছে পাবে না, তাহলে তার কতটা খারাপ লাগছে। আমি কার কথা বলছি? আমি বলছি রুম্পা আর আরিয়ানের কথা। রুম্পা আর আরিয়ান এমনই একটা সম্পর্ক, যে সম্পর্কটা দেখলে সত্যিই চোখ জুড়ায়। তারা অন্য ধর্মের মানুষ হয়েও কত সুন্দরভাবে সংসার করতো, কত সুন্দরভাবে ছিল। মেয়েটি একবার বিয়ে হয়ে ডিভোর্স হয়, তারপরে বিয়ে করে আরিয়ানকে। তার সঙ্গে একসঙ্গে সংসার করতে করতে জীবনের অর্ধেকটা টাইম কাটিয়ে ফেলে। তাদের দুষ্ট মিষ্টি ভালোবাসা, সুখ দুঃখর মিলে থাকতে থাকতে তারা কখন নিজেদেরকে হারিয়েই ফেলে। কিন্তু তারই মধ্যে আসে একটা বড় ঘটনা। রুম্পা 2 বছর আগে তার কুষ্টি বিচার করে, মানে তার হাজব্যান্ড আরিয়ানের। যখন কুষ্টি বিচার করে, কুষ্টিতে বলা হয়েছিল তার আয়ু আর বেশি দিন নেই। 2 বছরের একটা ভিডিওতে আমরা দেখেছি সকলেই। কিন্তু সেই কুষ্টি বিচারে যে কাল হবে, সত্যি আমরা জানি না। তার সেই কুষ্টি বিচার থেকে জানতে পারা যায় যে সে বেশি দিন বাঁচবে না, এবং অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হতে পারে। সত্যি 2024 সালে তার মৃত্যু ঘটে, এবং অ্যাক্সিডেন্টে ঘটে, এবং সেটা 3 থেকে 4 দিন আগে ঘটে। আমরা সবাই ইউটিউববাসীরা খুবই দুঃখিত যে এত সুন্দর সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে গেল। আমরা জানি পৃথিবীর অনেক প্রান্তে, অনেক জায়গায় অনেক মানুষ রয়েছে যারা যাদের স্বামীদেরকে হারাচ্ছে, কষ্টতে রয়েছে। কিন্তু আমাদের চোখের সামনে দেখা কয়েকটা মানুষ যখন কষ্ট পায়, তখন সব থেকে বেশি কষ্ট হয়। আমি খালি একটা কথা ফিল করছি, মেয়েটা ডিভোর্সি, সে একটা বিয়ে করলো, আবার তার কাছ থেকে ভগবান তার হাজব্যান্ডকেও কেড়ে নিল। তার কতটা পরিমাণ কষ্ট হচ্ছে, তার কতটা পরিমাণ দুঃখ হচ্ছে, সে কতটা মর্মাহিত হয়ে রয়েছে। আসলেই আমাদের স্বামীদেরকে আমাদের কিন্তু ভক্তি করাটা খুব দরকার। এদের মতো ভালোবাসা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, কিন্তু এদের মধ্যে বিচ্ছেদ যেন ভগবান কাউকে না করে। কিন্তু অত্যন্ত ভালোবাসা ছিল। আমি কিন্তু বেশি সেরকমভাবে ওদের ভিডিও দেখতাম না, তবে ওদের জুটিটা আমার খুব পছন্দের ছিল, কারণ ওর হাজব্যান্ড ছিল অনেক লম্বা আর মেয়েটা ছিল অনেকটা শর্ট, তাই ওদেরকে বেশ ভালো লাগতো। তাছাড়া একজন অন্য ধর্মের মানুষ একটা হিন্দু ধর্মে এসে হিন্দু ধর্মের সব কিছু রীতি রেওয়াজ মেনে কি সুন্দরভাবে সংসার করছিল, সেটা চোখ জোড়ানোর মতো।
কিন্তু সেই সুখটাই হয়তো সহ্য হলো না, অনেক মানুষের হয়তো হায় লেগে গিয়েছিল, ভগবান তাই তাকে তার কাছে টেনে নিয়েছে। তবে সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এবং সে যেন সব সময় সেখান থেকে রুম্পাকে আশীর্বাদ করে সে তার জীবনে ভালোভাবে কাটাতে পারে। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে, এই জন্ম, মৃত্যু, বিয়ে এই 3টে কিন্তু আমাদের হাতে নেই। এই 3টে আমাদের হাত থেকে সম্পূর্ণ আলাদা। জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে এবং বিয়ে কখন হবে, এটা কিন্তু আমরা কেউই জানি না। তো আর কিছু বলবার আমার নেই এখানে, কারণ একটা মানুষ মারা গেছে, তার পরিবারের শোকটা অনেকটা বেশি। আমরা অনেকেই আগ্রহ হয়ে বসে রয়েছি রুম্পা কেমন আছে। আসলে একজন হাজব্যান্ড হারানোর পর একটা মেয়ের ঠিক যেরকম অবস্থা থাকে তার থেকে দ্বিগুণ পরিমাণ অবস্থা হয়তো খারাপ থাকবে, কারণ ও যেহেতু আগে একটা কষ্ট পেয়েছে, তারপর আবার একটা কষ্ট পেলো, তো ওর উঠে দাঁড়াতে একটু সময় লাগবে। তবে আশা করি ভগবান ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যাই হোক, এইটুখানি কি বলবার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই সবাই সবার স্বামীকে ভালোবেসো।